গরমের সেরা বেঙ্গলি রেসিপির অন্যতম হলো পটল চিংড়ি, আর তা যদি এইভাবে রসিয়ে রান্না করা হয় তাহলে তো যে কোনো দিনই স্পেশাল দিন হয়ে উঠবে আর পরিবারের সকলে রান্নার প্রশংসায় ভরিয়ে দেবে। তাহলে চলুন দেখে নিই সঠিক পরিমাণ মশলা আর উপকরণ দিয়ে তৈরি সেরা স্বাদের দই পটল চিংড়ি রেসিপি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। মাছগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে হলুদ। এবার নুন আর হলুদটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব, তারপর এটাকে 10 মিনিট রেখে দেব। এবারে একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব পটল। আমি 500 গ্রাম পটল নিয়েছি। ছোট পটলগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি আর একটু বড় সাইজের পটলগুলো 3 টুকরো করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। পটলের সঙ্গে নিয়ে নেব আলু। 3টে মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন আর দিয়ে দেব হলুদ। 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। তারপরে ভালো করে নুন আর হলুদটা পটল আর আলুর গায়ে মাখিয়ে নেব। আমি কিন্তু হাত লাগাচ্ছি না, বাটিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আলু পটলের গায়ে ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। এবারে রান্না শুরু করব। ওভেনটাকে অন করে দিয়ে বসিয়ে দিলাম একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আমি 5 টেবিল স্পুন সর্ষের তেল নিলাম, তবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো পটলগুলোকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব। পটলগুলো আমার ফ্রাই করা হয়ে গেল। এবার এগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেব। একই তেলে নুন হলুদ মাখানো আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলোকেও পটলের মতো ঠিক একইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আলু আর পটল কিন্তু আলাদা আলাদা করে ফ্রাই করতে হবে, কারণ আলু আর পটল ফ্রাই করার জন্য সময়টা এক নয়, আলাদা আলাদা সময় লাগে। আলুর জন্য কিছুটা বেশি সময় লাগে, পটলের জন্য কিছুটা কম সময় লাগে। সেই জন্য আলুটাকে আমি আলাদা ফ্রাই করলাম, পটলগুলোকে আলাদা ফ্রাই করলাম। আলুগুলো আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলো ওই বোলের মধ্যে তুলে নিচ্ছি। আলু আর পটল ভেজে নেওয়ার পর এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। ফ্লেমটাকে লোতে করে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু একদম বেশি ভাজার দরকার নেই, ঠিক 1 থেকে 1.5 মিনিটের জন্য চিংড়ি মাছগুলো ফ্রাই করব এপিট ওপিট করে, তারপর এগুলোকে তুলে নেব। বেশিক্ষণ ফ্রাই করলে চিংড়ি মাছগুলো কিন্তু রাবারের মতন হয়ে যাবে। চিংড়ি মাছগুলোকেও ফ্রাই করার পর এই আলু পটলের বোলটার মধ্যে তুলে নিলাম। এবারে কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল রেখেছি, চিংড়ি মাছ ভাজার তেলটাই। তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। আর দেব 2টো তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে 30 সেকেন্ডের জন্য ফ্রাই করব। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। মাঝারি সাইজের পেঁয়াজ হলে 2টো দিতে হবে। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 6-7 মিনিট ফ্রাই করব। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আমি 2 টিস্পুন পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপর আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। আদা বাটা দিয়ে দেওয়ার পর 2 মিনিট ফ্রাই করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবারে ফ্লেমটাকে একদম সিমে করে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। জিরের গুঁড়ো দিয়ে দেব 2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1 টিস্পুন, হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন, দিয়ে দেব নুন। আমি 2 টিস্পুন নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর ফাইনালি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিনি। চিনি কিন্তু সবকিছু স্বাদটাকে ব্যালেন্স করবে, তাই চিনিটা অবশ্যই অ্যাড করবেন। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করব।
তারপর মশলাটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 1.5-2 মিনিট মশলাটা কষাতেই মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি। আমি 2টো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা কুচানো। আপনারা কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর ফ্লেমটাকে লোতে করে এটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য, যাতে টমেটোটা সম্পূর্ণভাবে গলে যায়। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম সব কিছুকে ভালো করে, আর মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করে দেব টক দই। আমি টক দইটাকে ফেটিয়ে রেখেছি। 2 টেবিলস্পুন টক দই আমি দিয়ে দেব। প্রায় ঘন্টাখানেক আগে আমি ফ্রিজ থেকে টক দইটাকে বার করে রেখেছি। এটা কিন্তু এখন একদম রুম টেম্পারেচারে চলে এসেছে। ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করেই দইটাকে কিন্তু ব্যবহার করা যাবে না, বেশ কিছুক্ষণ আগে বার করে রেখে তারপর ব্যবহার করতে হবে। টক দইটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। আবারও এটাকে আমি একটু ঢেকে দেব ফ্লেমটাকে লোতে করে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছ। তারপরে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়তে নাড়তে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট। যেহেতু আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি, তাই কিন্তু নাড়তে নাড়তেই আমাদের কষাতে হবে, কারণ এটা নিচে লেগে যেতে পারে। আর এই সময়েই আমরা টেস্ট করে দেখে নেব নুন, ঝাল, মিষ্টি কোনোটা প্রয়োজন কিনা, তাহলে সেই অনুযায়ী আমাদের এই সময়ে অ্যাড করে দিতে হবে। আমি টেস্ট করে দেখলাম যে আরও একটু নুন লাগবে, তাই আমি আরও 1/2 টিস্পুন মতো নুন অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুসারে অ্যাড করে দেবেন। 3-4 মিনিট হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছুকে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 1.5 কাপ মতন জল অ্যাড করছি। আপনারা নিজেদের মতো যতটা গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। একবার ভালো করে নেড়ে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে। আলু, পটল সব কিছুই কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 2 টিস্পুন ঘি। তারপর আবারও ভালো করে একবার সবকিছুকে মিক্স করে নেব। তারপর ওভেনটাকে অফ করে দেব আর এটাকে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে গরম গরম দই চিংড়ি পটল সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে। তৈরি হয়ে গেল গরমের সেরা বেঙ্গলি রেসিপি দই পটল চিংড়ি। অনুষ্ঠান বাড়ি হোক বা ছুটির দিন, একবার এই চিংড়ি পটল রান্না হলেই কেল্লা ফতে। প্রতিদিনের মতন আজকের রেসিপিটাও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।